আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ার ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের পরিবারের 5,000 সদস্য হয়ে গেছে। সে উপলক্ষে আরিজকে আমরা বানানি মাখিয়ে খাওয়াচ্ছি। আরিজ আরিজ রে, তোর অনুভূতি কি? আলিম, তোর অনুভূতি কি? 5,000 সদস্য হয়ে গেছে তো ফেসবুকে। এখন তুই কি করতেছিস জানোস না? হ্যাঁ, তো কিছুই জানে না। আরে তোর অনুভূতি কি? খুশিতে এত আত্মহারা আরিজের আর আলিমের কোনো অনুভূতি নাই, বাক রুদ্ধ হয়ে গেছে। 5 কে হইলে কেক কাটবি নাকি 10 কে হইলে? 10 কে হইলে কেক কাটবি। সবাই আমাদের পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। 3 দিন পর রোদ উঠেছে, তাই আমরা জমির মধ্যে বসে বানানি মাখাচ্ছি। বানানি মাখা হতে হতে আমরা আমাদের লাউ গাছটা দেখে আসি। আরে যায়, আমাদের এই গাছে কয়েকটা লাউ ধরেছিল, কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছি। লাউগুলো খুব আস্তে ধীরে বড় হচ্ছে, আর অনেকগুলো লাউ নষ্ট হয়ে গেছে গাছের মধ্যে। একটা, দুইটা, তিনটা, মোটামুটি 4টা একসাথে বড় হচ্ছে। এর আগে আমাদের আরো একটা গাছের লাউ আমরা খেয়েছি রান্না করে। এখন এগুলোর পালা। বানানি মাখানোর জন্য ধনিয়া পাতা আনতে যাচ্ছি। সামনের জমিগুলোতে শাকসবজি করা হয়েছে, সেখানে ধনিয়া পাতাও আছে। আমরা এখন যাচ্ছি সেগুলো আনতে। সামনে এটা হলো তৈদের সবজি বাগান, আমরা এখান থেকে ধনিয়া পাতা নিতে এসেছি। আরিস বড়গুলো ছোটগুলো ইচ্ছে। এই শাড়িতে ধনিয়া পাতা, এগুলো এখন অনেক ছোট। মাঝখানের রোলে যেগুলো আছে এগুলো বড় হয়েছে, মাঝখানের শাড়িগুলো বড়, এগুলো এখনো ছোট ছোট। আসলে ভর্তা মাখার মধ্যে যদি ধনিয়া পাতা না দিই তাহলে গ্রান লাগে না। ধনিয়া পাতা দিলে বানানির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন তো শীতকাল, তাই আমরা একদিন পর পরই ভর্তা মাখি। এই সবজি ক্ষেতটার পাশে এখানে আরিজদের আলু ক্ষেত করা হয়েছে। আলু গাছ লাগানো হয়েছে, এখনো আলু লাগানো হয়েছে, গাছ উঠেনি। ফেনা দিয়ে এগুলোকে ভালো করে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে গাছ উঠতে কোনো অসুবিধা না হয়। যাদের অঞ্চলে আলু চাষ করে তারা জানেন অবশ্যই। আমাদের এখানে আমি প্রথমবার দেখছি আলু চাষ করতে। এখনো গাছ উঠেনি, কয়েকদিন আগে আলুর বীজ লাগানো হয়েছে। দেখা যাক কবে গাছ উঠে। ধনিয়া পাতা নিয়ে চলে যাচ্ছি। আজকে নীল আকাশ, 3 দিন পরে রোদ উঠেছে। রোদ অনেক কড়া রোদ, রোদের মধ্যে বসে থাকা যাচ্ছে না। জামা কাপড় থেকে শুরু করে গায়ের চামড়া অবধি জ্বলে যাওয়ার অবস্থা, রোদের তাপমাত্রা এত বেশি। গরু একজাই গরু হিটবাই উড়া আসার দিবে দড়ি। বানানি মাখার জন্য এখানে কাঁঠালের মুচি নেওয়া হয়েছে। আপনারা কি জানেন যে কাঁঠাল গাছের ছোট ছোট মুচি দিয়ে বানানি বানিয়ে খাওয়া যায়? আবার কাঁঠাল না, এটা কাঁঠালের মতো ছোট ছোট গাছের মধ্যে দেখবেন অনেক সময় নষ্ট হয়ে থাকে। এগুলো দিয়ে কিন্তু বানানি মাখিয়ে খাওয়া যায়। আবার কেউ কাঁঠাল ছিঁড়ে ফেলবেন না এগুলো খেতে যেয়ে। প্রতিদিনের মতো বানানি মাখার জন্য অনেক আয়োজন চলছে। আস্তে আস্তে সব কাটাকুটি করে নেওয়া হচ্ছে। এইদিকে আলিম বাটি নিয়ে অপেক্ষা করতেছে বানানি নিয়ে যাওয়ার জন্য। বাড়িকে কি লাইনছ? বাড়িকে কি লাইনছ? আনতাম গেছি বানানি খাবে, ইগেতে কালে বানানি নিবি, তোরে তো দিতার নইছে। এবারে গিরবি তুই।
বাড়িতে ছিলে গেতে আয় তোর ডস খাওয়াইয়ে আসি না সিরিয়াসলি গো তোরা আয় যে বানানি দিতান না কই আসি রাই কই আয় কে আসি এমনি তোর আম্মু লাই না বাটি আনাইছে তোর আম্মুরে দিব তোর দিলে তোর আম্মু কইছে কি তোর আম্মু খাইবে এটালে তোর আইসো চলে আসছে বানানি খাওয়ার জন্য খালামণিকে একটু দাও প্লিজ নাহলে আমি কান্না করে দিব আমি কান্না করে দিব আমাকে দাও লাইসা আমি কান্না করে দিব কি আমার আব্বু কি কইছে হিতির আব্বু কিনছে এটালে দিত না আঙ্গুরে তুমি বানানি খাবে খাবো কি খাবে টমেটো বানানি আমাকে আমাকে একটু সিঙ্গারা দিবে না মা বলিছি তোমার আব্বু দিছে আমাকে আমাকে দিলে কি হয়েছে আমাকে একটু দাও তোমার বাবা থেকে নিয়ে আসবো আমি আমাকে দিবে তোমার বাবাকে বলবে আমাকে দিতে আজকে তোকে মাসে একটা রাতে আমাকে দিবে না দিত না বড়ের আচার আছে আমের আছে আবার আমসত্ব আছে আবার দোকান তুনো আনছে কত আচার দে জাল না হলে বানানি খেতে মজা নেই ওরে পারছে না কি জাল হইব খেবি কি আনছো দিকেন শিং মাছ হাত দিয়ে দিচ্ছ এত সবাই আয় আয় দে না আমন কন্তন দিচ্ছ দিকে এইগুলো হিন্দি আবে হিংমাসি চালা হাত বড্ডা আছে তো শিং মাছ ও কোন যাও যাও, হাত দুইয়া আরে কোন কি মশলাদার আমাদের মতো এইভাবে কারা কারা বানানি মাখিয়ে খান অবশ্যই জানাবেন আমাদের এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় দেখতে পাচ্ছেন কি মশলাদার তো জাল হইব অতিরিক্ত জাল তুই মরিচ দিছে যেভাবে মরিচ ডেলছ সমস্যা না জাল খেতে যাবে না বানানি জাল আমাদের বানানি মাখানো কমপ্লিট ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন